হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের মিক্সড জিকে ক্লাসে আজকে জিকে অনেকগুলো মিক্সড জিকে প্র্যাকটিস করব, যেগুলো আপকামিং প্রত্যেকটি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, প্রচুর পরিমাণ নানান ধরনের জিকে আছে যেগুলি বিভিন্নবার পরীক্ষায় এসেছে। চলো শুরু করা যাক। আজকের ফার্স্ট কোশ্চেন, অগস্ত্যমালা বা অগস্ত্যমালাই বায়োস্ফিয়ার রিজার্ভটি কোথায় অবস্থিত? অগস্ত্যমালাই পশ্চিমঘাট পর্বতমালাতে। চম্বল নদীর তীরে নিম্নলিখিত কোন শহরটি অবস্থিত? নিম্নলিখিত কোন শহরটি চম্বল নদীর তীরে অবস্থিত? কোটা, রাজস্থানের কোটা শহরটি। এবার দেখে নেব, আহমেদাবাদ কোন নদীর তীরে অবস্থিত? সবরমতী। অযোধ্যা সরজু নদীর তীরে। আর বদ্রীনাথ অলকানন্দা নদীর তীরে। সিন্ধু সভ্যতার মানুষের প্রধান পেশা কী ছিল? সিন্ধু সভ্যতার মানুষদের কৃষিকাজ ছিল প্রধান পেশা। হিমা দাস কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? হিমা দাস কোন খেলার সঙ্গে যুক্ত? দৌড়। ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশন কোথায় অবস্থিত? ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশন অবস্থিত হায়দ্রাবাদে। জাতীয় আয় অনুমানের জন্য নিচের কোনটি বিবেচনায় নেওয়া হয় না? নিচের কোন অপশানটি? অপশান বি, গৃহবধূর সার্ভিস। উইসেন বোল্ট কোন দেশের একজন কিংবদন্তি স্প্রিন্টার? আমরা জানি উইসেন বোল্ট একজন বিখ্যাত স্প্রিন্টার। কোন দেশে? জামাইকা। বাসেল কনভেনশন এর মূল লক্ষ্য কী ছিল? যেমন করে রামসার কনভেনশন হয়, বাসেল কনভেনশন জীব বৈচিত্র্য সংরক্ষণ। বাসেল কনভেনশন জীব বৈচিত্র্য সংরক্ষণ। ঠিক রামসার কনভেনশনের মূল লক্ষ্য কী? জলাভূমি সংরক্ষণ। জলাভূমি দিবস কবে পালন করা হয়? 2রা ফেব্রুয়ারি। রাবার গাছটি ভারতের কোন ধরনের বনাঞ্চলে দেখা যায়? রাবার গাছটি ভারতের কোন ধরনের বনাঞ্চলে দেখা যায়? এটি দেখা যায় চিরহরিত বনাঞ্চলে। ত্রিপিটক কোন ধর্মের পবিত্র গ্রন্থ? ত্রিপিটক কোন ধর্মের পবিত্র গ্রন্থ? এটি বৌদ্ধ ধর্মের পবিত্র গ্রন্থ। পেট্রোলের পরিপূরক নিচের কোন জৈব জ্বালানিটি ফার্মেন্টেশন পদ্ধতিতে তৈরি করা হয়? ফার্মেন্টেশন, ইথানল। এটা তৈরি প্রক্রিয়ার কাজ চলছে এখন। পৃথিবীর বৃহত্তম মন্দির আঙ্কর ভাট কোন দেশে অবস্থিত? এটা আগেও বহুবার করিয়েছি, এটা বহুবার পরীক্ষাতেও এসেছে। বৃহত্তম হিন্দু মন্দির আঙ্কর ভাট কম্বোডিয়াতে অবস্থিত। কর্কটক্রান্তি রেখা নিম্নলিখিত কোন রাজ্যের উপর দিয়ে যায়নি? 4টি রাজ্য, ওড়িশা, ত্রিপুরা, ছত্তিশগড়, রাজস্থান। কোনটির উপর দিয়ে যায়নি? ওড়িশার উপর দিয়ে যায়নি। যে কোন কোন রাজ্যগুলোর মধ্যে দিয়ে উপর দিয়ে গেছে সেটা দেখে নিই। কর্কটক্রান্তি রেখা মানে আমরা জানি 23.5 ডিগ্রি উত্তর, নর্থ। এটি ভারতের 8টি রাজ্যের উপর দিয়ে গেছে। কী কী রাজ্যগুলি? রাজ্যগুলো কী কী? রাজস্থান, গুজরাট, একদম পশ্চিম দিক থেকে রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও মিজোরাম। এই 8টি রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে। মালগুডি ডেস বইটির রচয়িতাকে? এটা বহুবার পরীক্ষা এসেছে। মালগুডি ডেস বইটির রচয়িতা R.K. নারায়ণ। ভারতের জাতীয় আয়ে নিম্নের কোন সেক্টরের অবদান সবথেকে কম? প্রাইমারি সেক্টর। সবথেকে বেশি কার? টার্সিয়ারি সেক্টর। দেখে নেব লিস্টটা। প্রাইমারি সেক্টর 17%, সেকেন্ডারি সেক্টর থেকে 30%, টার্সিয়ারি সেক্টর থেকে 53% প্রায় জাতীয় আয় আসে। কপিলধারা জলপ্রপাতটি কোন নদীর উপর অবস্থিত? কপিলধারা জলপ্রপাতটি নর্মদা নদীর উপর অবস্থিত। আলমগীরপুর এটি গুরুত্বপূর্ণ সিন্ধু উপত্যকা কেন্দ্র বর্তমানে কোন রাজ্যে অবস্থিত? আলমগীরপুর এটি উত্তরপ্রদেশে অবস্থিত।
এটি উত্তরপ্রদেশে অবস্থিত। আমি পুরো লিস্ট দিয়ে দিয়েছি শেষ পর্যন্ত দেখো ভিডিওটি। পুরোপুরি হরপ্পা সভ্যতার সব সাইটের কোথায় অবস্থিত, কোন রাজ্যে অবস্থিত, পুরো লিস্ট দেওয়া আছে আমার। পুরো লিস্ট আমরা আলোচনা করে নেব কোনটি কোন রাজ্যে অবস্থিত। ত্রয়োদশ শতাব্দীতে ভারত ভ্রমণকারী পর্যটক মার্কো পোলো কোন দেশ থেকে এসেছিলেন? ইনি এসেছিলেন ইতালি থেকে। এ প্যাসেজ টু ইন্ডিয়া উপন্যাসটি কে লিখেছেন? এ প্যাসেজ টু ইন্ডিয়া এটা লিখেছেন এডওয়ার্ড মর্গান ফস্টার। এ প্যাসেজ টু ইংল্যান্ড আছে যেটা লিখেছিলেন সলমন রুশদি। এ প্যাসেজ টু ইংল্যান্ড যেটা লিখেছিলেন সলমন রুশদি। বিশ্ব এইডস দিবস কোন দিনটিতে পালন করা হয়? এটা সবার জানা উচিত। বিশ্ব এইডস দিবস পালন করা হয় 1 ডিসেম্বর, 1 ডিসেম্বর। আনহ্যাপি ইন্ডিয়া বইটির লেখক কে? আনহ্যাপি ইন্ডিয়া বইটির লেখক লালা লাজপত রায়। লন্ডনে ইন্ডিয়া হাউস কে প্রতিষ্ঠা করেন? লন্ডনে ইন্ডিয়া হাউস কে প্রতিষ্ঠা করেন? শ্যামাজি কৃষ্ণ ভার্মা। অপশান সি। কোনো একটি বস্তুর বেগ দ্বিগুণ করা হলে বস্তুটির ভরবেগের কী পরিবর্তন হবে? আমরা জানি ভরবেগ সমান ভর গুণিত বেগ, তাহলে বেগ দ্বিগুণ করা হলে ভরবেগও দ্বিগুণ হবে। অপশান সি, বেড়ে দ্বিগুণ হয়ে যাবে। জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস কোন দিনে পালিত হয়? জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস 24শে এপ্রিল। যশপাল রাণা নিম্নলিখিত কোন খেলার সাথে সম্পর্কিত? যশপাল রাণা ইনি শুটিংয়ের সাথে সম্পর্কিত। 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের লিঙ্গ অনুপাত কত? 943, মানে প্রতি 1000 জন পুরুষের মধ্যে 943 জন মহিলা আছে। কোন সাংবিধানিক সংশোধনী আইন অনুসারে ভারতে দলত্যাগ বিরোধী আইন পাস হয়েছিল? ভারতের দলত্যাগ বিরোধী আইন পাস হয়েছিল 52তম সাংবিধানিক সংশোধন আইন দ্বারা। এটা কত খ্রিস্টাব্দে হয়েছিল? রাজীব গান্ধীর সময় 1985 খ্রিস্টাব্দে। 10ম তফসিলে আছে এটা। ভারতীয় সংবিধানের 51 অনুচ্ছেদে নিম্নলিখিত কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে? 51A মৌলিক কর্তব্য। আইসোনেফ শব্দটি সমান কোন রেখাকে বোঝায়? আইসোনেফ সমান মেঘাচ্ছন্নতা রেখাকে বোঝায়। আমি সব ধরনের সমান রেখা ক্লাসে দেখাবো। সব ধরনের সমান রেখা ক্লাসে আলোচনা করব, দেখে নাও। আইসোবার সমান বায়ুচাপযুক্ত রেখা। আইসোথার্ম সমান তাপ রেখা। আইসোবাত সম গভীরতা রেখা। আইসোহেল সম রৌদ্রালোক রেখা। আইসোহ্যালাইন সম লবণতা রেখা। এগুলো থেকে একটা কোশ্চেন চলে আসে। হ্যালাইন সম লবণতা। আইসোহাইট সম বৃষ্টিপাত। হাইট বললে হয়তো উচ্চতা বোঝাবে, কিন্তু সম বৃষ্টিপাতযুক্ত রেখা। আইসোপ্লেথ সম পরিমাণ রেখা। আইসোনেফ সম মেঘ রেখা, যেটা এখনই করলাম। আইসোব্রন্স একই সময়ে বজ্রবিদ্যুৎ। আইসোরিজম সম তুষারপাত রেখা। আইসোসিসমাল সম ভূমিকম্পন রেখা। সিসমাল মানে বোঝাই যাচ্ছে সমভূমিকম্প রেখা। আইসোগনিক রেখা সম চৌম্বক নতি রেখা। আইসোডাপেন সম পরিবহন রেখা। কোটাইডাল লাইন সম জোয়ার, টাইড মানে জোয়ার, সম জোয়ার রেখা। আইসোক্রোনস সম সময় রেখা। ক্রোনোমিটারের সাহায্যে ক্ষুদ্র সময় পরিমাপ করা হয়। আইসোক্রোনস সম সময় রেখা। আইসোফ্লোর সম উদ্ভিদের বৈশিষ্ট্য। আইসোট্যাক বায়ু বা শব্দের সমগতিবেগ। হরপ্পা, এবার দেখে নেব হরপ্পা সভ্যতার বিভিন্ন সাইটগুলি, সিন্ধু সভ্যতার বিভিন্ন সাইটগুলি কোন জায়গায় অবস্থিত, কে কে আবিষ্কার করেছে। একদম ভালো করে প্র্যাকটিস করে নেব, রিভিশন করে নেব। হরপ্পা সভ্যতা
দয়ারাম সাহানি আবিষ্কার করেছিলেন কত খ্রিস্টাব্দে? 1921 সালে। সালটাও খুবই গুরুত্বপূর্ণ। হরপ্পা সভ্যতা দয়ারাম সাহানি 1921 সাল। মহেঞ্জোদারো রাখাল দাস বন্দ্যোপাধ্যায় 1922 সাল। এ দুটি সাল এবং এই দুটি নাম আবিষ্কর্তা এই দুটি খুবই গুরুত্বপূর্ণ এখানে। সুতকাজেন্দার স্টেইন আবিষ্কর্তা 1929 সালে। চাঁদহুদারো এনজি মজুমদার 1931 সালে। কোন রাজ্যে অবস্থিত সেটা পরের লিস্টে আছে। আমরি এনজি মজুমদার 1935 সাল। তাহলে এখানে কোন দুটো খুবই গুরুত্বপূর্ণ? হরপ্পা মহেঞ্জোদারো। হরপ্পা দয়ারাম সাহানি 1921 সাল। আমি আরও একবার বলে দিচ্ছি, মহেঞ্জোদারো রাখাল দাস বন্দ্যোপাধ্যায় 1922 সাল। এই দুটিই খুবই গুরুত্বপূর্ণ। হরপ্পা দয়ারাম সাহানি, হরপ্পা ছোট নাম, দয়ারাম সাহানি ছোট নাম 1921 সাল। মহেঞ্জোদারো রাখাল দাস বন্দ্যোপাধ্যায় 1922 সাল। কর্দিজি ঘুরে আবিষ্কার করেছেন 1935 সাল। কলিবঙ্গান অমলান্দ ঘোষ, কলিবঙ্গানটা একটু মাথায় রাখবে। অমলান্দ ঘোষ 1953 সাল। সালগুলো আর সেরকম গুরুত্বপূর্ণ নয়। লোথাল আর রাও 1953 সাল। রাখিগ্রাহী বসন্ত সিদে, নামটা গুরুত্বপূর্ণ নয় আর, 1963 সাল। সুরকোটচা জেপি যোশী 1964 সাল। বনওয়ালি RS বিস্ত 1974 সাল। রাখিগ্রাহী বসন্ত সিদে 1963। আচ্ছা, এই দুটো তিনটা পড়লাম। মেহেরগড় সভ্যতা জাফান শাহ জারিচ, এটা খুবই গুরুত্বপূর্ণ। মেহেরগড় সভ্যতা জাফান শাহ জারিচ 1974 সাল। ধোলাভিরা জেপি যোশী 1967 থেকে 68 সাল। এখানে গুরুত্বপূর্ণ যেটা, যে মেহেরগড় সভ্যতা পরে আবিষ্কৃত হয়, কিন্তু তাও সবচেয়ে পুরনো সভ্যতা ধরা হয় মেহেরগড় সভ্যতাকে। এবার দেখো, হরপ্পা সভ্যতা কোথায় অবস্থান? পাঞ্জাব ও পাকিস্তান। পাঞ্জাবের কিছুটা অংশই আছে, নাহলে পুরোটা পাকিস্তানে। ইরাবতী বা রাভি নদীর তীরে। নদীর তীরটাও খুব গুরুত্বপূর্ণ। মহেঞ্জোদারো সিন্ধু অঞ্চলে অবস্থিত, সিন্ধু নদীর তীরে, 1922 সালে। হরপ্পা আমরা পড়লাম দয়ারাম সাহানি, মহেঞ্জোদারো রাখাল দাস ব্যানার্জি বা বন্দ্যোপাধ্যায়। সুটকার জেন্দার বালুচিস্তানে অবস্থিত, পাকিস্তান, 1927 সাল। দাস নদীর তীরে। চাঁদহুয়ারো সিন্ধু অঞ্চলে অবস্থিত, সিন্ধু নদীর তীরে। কলিবঙ্গান রাজস্থানে অবস্থিত। কলিবঙ্গান প্রচুর পরিমাণ দেয়। কোন রাজ্যে অবস্থিত? রাজস্থানে। কোন নদীর তীরে? ঘাঘর নদীর তীরে। রোপার বা রংপুর পাঞ্জাবে অবস্থিত, এটি অবস্থিত শতদ্রু নদীর তীরে। এখানে গুরুত্বপূর্ণ কলিবঙ্গান, রোপার। কলিবঙ্গান রাজস্থান, ঘাঘর নদীর তীরে। রোপার বা রংপুর পাঞ্জাব, শতদ্রু নদীর তীরে। এরপর দেখে নেব লোথাল শহরটি গুজরাট রাজ্যে অবস্থিত, সবরমতী নদীর তীরে। কর্দিজি সিন্ধু পাকিস্তানে অবস্থিত, সিন্ধু নদীর তীরে। লোথাল কিন্তু একটা বন্দর ছিল হরপ্পা সভ্যতার। আলমগীরপুর কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশে অবস্থিত, হিন্দন নদীর তীরে। দিমাবাদ বা দৈমাবাদ আহমদনগরে অবস্থিত, প্রভরা। দিমাবাদটা মহারাষ্ট্রে অবস্থিত, প্রভরা নদীর তীরে। রাখিগাড়ি হরিয়ানাতে অবস্থিত। সুরকোটোডা গুজরাটে অবস্থিত। ধোলাভিরা গুজরাটে অবস্থিত। তাহলে গুজরাটে তিনটা, লোথাল, সুরকোটোডা, ধোলাভিরা। বনওয়ালি হরিয়ানা, বনওয়ালি প্রচুর পরিমাণ আছে। বনওয়ালি কোথায় অবস্থিত? হরিয়ানা। মেহেরগড় সভ্যতা সবচেয়ে পুরানো সভ্যতা বলা হয়, বেলুচিস্তানে অবস্থিত, পাকিস্তানে। এবার কিছু গুরুত্বপূর্ণ দিবস প্র্যাকটিস করে নেব। 4 জানুয়ারি বিশ্ব ব্রেইল দিবস। 9 জানুয়ারি প্রবাসী ভারতীয় দিবস, যেদিন মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরেছিলেন। 12 জানুয়ারি জাতীয় যুব দিবস। 12 আগস্ট কিন্তু আন্তর্জাতিক যুব দিবস, স্বামী বিবেকানন্দের জন্মদিন। 15 জানুয়ারি ভারতীয় সেনা দিবস। 23 জানুয়ারি পরাক্রম দিবস, যেদিন নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। 25 জানুয়ারি জাতীয় ভোটার দিবস, জাতীয় পর্যটন দিবসও 25 জানুয়ারি। 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। 26 জানুয়ারি 1950 সালে আমাদের সংবিধান কার্যকর করা হয়েছিল। 1 ফেব্রুয়ারি উপকূলরক্ষী দিবস। 2 ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস, রামসার সাইট ডে।
4 ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস। 13 ফেব্রুয়ারি বিশ্ব রেডিও দিবস বা বিশ্ব বেতার দিবস। 20 ফেব্রুয়ারি বিশ্ব সামাজিক ন্যায় বিচার দিবস। 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 24 ফেব্রুয়ারি কেন্দ্রীয় আবগারি শুল্ক দিবস। 28 ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস, আমাদের ন্যাশনাল সায়েন্স ডে। 28 ফেব্রুয়ারি সায়েন্স ডে। 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 3 মার্চ বিশ্ব বন্যপ্রাণী দিবস, ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে। 4 মার্চ জাতীয় সুরক্ষা দিবস। 8 মার্চ আন্তর্জাতিক নারী দিবস। 14 মার্চ বিশ্ব পাই দিবস। 15 মার্চ বিশ্ব ক্রেতা অধিকার দিবস। 16 মার্চ জাতীয় টিকাকরণ দিবস, ন্যাশনাল ভ্যাকসিনেশন ডে। 21 মার্চ বিশ্ব অরণ্য দিবস। 22 মার্চ বিশ্ব জল দিবস। 23 মার্চ আবহাওয়া। 21, 22, 23, 24 বন, জল, আবহাওয়া ও টিবি, যক্ষ্মা, এভাবে মাথায় রাখতে হবে। 23 আবহাওয়া, 24 যক্ষ্মা। 27 মার্চ বিশ্ব থিয়েটার দিবস। তাহলে 21, 22, 23, 24 বন, জল, আবহাওয়া, যক্ষ্মা, টিবি, টিউবারকিউলোসিস ডে। 24 ওয়েদার বিশ্ব আবহাওয়া দিবস 23 মার্চ। 2 এপ্রিল বিশ্ব অটিজম সচেতনতা দিবস। 5 এপ্রিল জাতীয় সামুদ্রিক দিবস। 7 এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস। 10 এপ্রিল বিশ্ব হোমিওপ্যাথি দিবস। 7 এপ্রিল ওয়ার্ল্ড হেলথ ডে। 17 এপ্রিল বিশ্ব হিমোফিলিয়া দিবস। 17 এপ্রিল। 10 এপ্রিল বিশ্ব হোমিওপ্যাথিক। 18 এপ্রিল বিশ্ব ঐতিহ্য দিবস। 21 এপ্রিল জাতীয় সিভিল সার্ভিস, ন্যাশনাল সিভিল সার্ভিস ডে। 22 এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস, ওয়ার্ল্ড আর্থ ডে, খুব গুরুত্বপূর্ণ। 24 এপ্রিল জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস, এটাও আজকে করলাম। 25 এপ্রিল বিশ্ব ম্যালেরিয়া দিবস। এখানে প্রত্যেকটা খুবই গুরুত্বপূর্ণ। 18 ঐতিহ্য, 21 জাতীয় সিভিল সার্ভিস, 22 ওয়ার্ল্ড আর্থ ডে, 24 এপ্রিল জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস, 25 এপ্রিল বিশ্ব ম্যালেরিয়া দিবস। 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। 3 মে বিশ্ব প্রেস ফ্রিডম দিবস। 8 মে বিশ্ব রেড ক্রস দিবস, 8 মে ওয়ার্ল্ড রেড ক্রস ডে। 11 মে জাতীয় প্রযুক্তি দিবস। 12 মে আন্তর্জাতিক নার্স দিবস, এদিন ফ্লোরেন্স নাইটেঙ্গেল জন্মদিন, 12 মে। 15 মে আন্তর্জাতিক পরিবার দিবস। 17 মে বিশ্ব টেলিকমিউনিকেশন দিবস। 18 মে আন্তর্জাতিক জাদুঘর দিবস, ইন্টারন্যাশনাল মিউজিয়াম ডে। 22 মে জীব বৈচিত্র্য দিবস, আন্তর্জাতিক জীব বৈচিত্র্য দিবস। 31 মে বিশ্ব তামাক মুক্ত দিবস, তামাক মুক্ত বা তামাক বিরোধী দিবস। 1 জুন বিশ্ব দুগ্ধ দিবস। 3 জুন বিশ্ব বাইসাইকেল দিবস। 5 জুন বিশ্ব পরিবেশ দিবস, ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে। 7 জুন বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস। 8 জুন বিশ্ব মহাসাগর দিবস। 5 জুন প্রচুরবার আসে, বিশ্ব পরিবেশ দিবস। আর 7 জুন ফুড সেফটি ডে। 12 জুন বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবস। 14 জুন বিশ্ব রক্তদাতা দিবস। 21 জুন আন্তর্জাতিক যোগ দিবস, এটাও খুবই গুরুত্বপূর্ণ। 14 জুন বিশ্ব রক্তদাতা দিবস। 21 জুন আন্তর্জাতিক যোগ দিবস। 23 জুন বিশ্ব অলিম্পিক দিবস, এটাও খুবই গুরুত্বপূর্ণ। আর 29 জুন জাতীয় পরিসংখ্যান দিবস, ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ডে। 1 জুলাই জাতীয় চিকিৎসক দিবস বা জাতীয় ডাককর্মী দিবস। 11 জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস। আর 15 জুলাই বিশ্ব যুব দক্ষতা দিবস। 20 জুলাই বিশ্ব দাবা দিবস। 26 জুলাই কার্গিল বিজয় দিবস। 28 জুলাই বিশ্ব হেপাটাইটিস দিবস। 29 জুলাই আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস, ইন্টারন্যাশনাল টাইগার ডে। আর 26 জুলাই কার্গিল বিজয় দিবস। 28 জুলাই বিশ্ব হেপাটাইটিস দিবস।
7 আগস্ট জাতীয় তাঁত দিবস। 8 আগস্ট ভারত ছাড়ো আন্দোলন দিবস। 8 আগস্ট কত সালে হয়েছিল? 1942 সালে। 12ই আগস্ট আন্তর্জাতিক যুব দিবস, যেটা বললাম আন্তর্জাতিক যুব দিবস। আমাদের জাতীয় যুব দিবস 12ই জানুয়ারি কিন্তু। বিশ্ব হাতি দিবসও 13ই আগস্ট বিশ্ব অঙ্গদান দিবস। 15ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস। 19শে আগস্ট বিশ্ব ফটোগ্রাফি দিবস। 29শে আগস্ট জাতীয় ক্রীড়া দিবস, আমাদের মেজর হকির প্লেয়ার মেজর ধ্যানচাঁদের বার্থডে। 8 সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। আর জাতীয় ক্রীড়া দিবস খুবই গুরুত্বপূর্ণ 29শে আগস্ট। 15ই সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। 16ই সেপ্টেম্বর বিশ্ব ওজন দিবস। 16 সেপ্টেম্বর বিশ্ব ওজন দিবস, ওয়ার্ল্ড ওজন ডে। 27 সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস। 27 সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস। 1 অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস। 2 অক্টোবর গান্ধী জয়ন্তী। 5 অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস। 8 অক্টোবর ভারতীয় বায়ুসেনা দিবস। 8 অক্টোবর ইন্ডিয়ান এয়ারফোর্স ডে। আর 5 অক্টোবর আমাদের বিশ্ব শিক্ষক দিবস। আর 5 সেপ্টেম্বর আমাদের কিন্তু জাতীয় শিক্ষক দিবস। 9 অক্টোবর বিশ্ব ডাক দিবস। 10 অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। 16 অক্টোবর বিশ্ব খাদ্য দিবস। 24 অক্টোবর জাতিসংঘ দিবস, এটা খুবই গুরুত্বপূর্ণ। 24 অক্টোবর ইউনাইটেড নেশনস ডে। আর 31 অক্টোবর রাষ্ট্রীয় একতা দিবস, এদিন সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন ছিল। 31 অক্টোবর। 1 ডিসেম্বর বিশ্ব এইডস দিবস। 3 ডিসেম্বর আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস। 4 ডিসেম্বর জাতীয় নৌসেনা দিবস, ন্যাশনাল নেভি ডে। 5 ডিসেম্বর ওয়ার্ল্ড সয়েল ডে, বিশ্ব মৃত্তিকা দিবস। তাহলে এখানে 1 ডিসেম্বর বিশ্ব এইডস দিবস, হ্যান্ডিক্যাপ ডে। 3 ডিসেম্বর, 5 ডিসেম্বর ওয়ার্ল্ড সয়েল ডে। 10 ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস। 14 ডিসেম্বর জাতীয় শক্তি সংরক্ষণ দিবস। 22 ডিসেম্বর জাতীয় গণিত দিবস। 23 ডিসেম্বর জাতীয় কৃষক দিবস। 24 ডিসেম্বর জাতীয় ভোক্তা অধিকার দিবস। 25 ডিসেম্বর ক্রিসমাস ডে। এবার কিছু আবিষ্কারক দেখে নেব। আবিষ্কারক এটিএম ডোনাল্ড ওয়েটজল। মাউস ডগলাস অ্যাঞ্জেলবার্ট, মাউসটা কোশ্চেনে আসে। টিভি রিমোট ইউজিন পলি। টাইপরাইটার ক্রিস্টোফার লোথাম সোলস। ক্যালকুলেটর ব্লেজ পাস্কেল। এখানে ক্যালকুলেটর আসে, মাউস আসে। গ্রামোফোন টমাস আলভা এডিসন। ডিজেল ইঞ্জিন রুডলফ ডিজেল। পেট্রোল ইঞ্জিন নিকোলাস অটো। দেখো ডিজেল ইঞ্জিন রুডলফ ডিজেল, পেট্রোল ইঞ্জিন নিকোলাস অটো। এক্সপ্রেসি উইলিয়াম রন্টজেন, এটা প্রচুরবার আসে। এক্সপ্রেসি আবিষ্কার করেন উইলিয়াম রন্টজেন। বল পয়েন্ট পেন লাজলো বিরো ও জন টি লাইট। আণবিক বোমা ওপেনহাইমার, হাইড্রোজেন বোমা এডওয়ার্ড টেলার। আণবিক বোমা ওপেনহাইমার, হাইড্রোজেন বোমা এডওয়ার্ড টেলার, এগুলো কিন্তু আসে। পেনিসিলিন তো আসেই, আলেকজান্ডার ফ্লেমিং। পেনিসিলিনকে আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং, প্রথম অ্যান্টিবায়োটিক। নিউট্রন চ্যাডউইক, এটাও আসে। ইনসুলিন ফ্রেডরিক গ্র্যান্ড পেন্টিং, প্রত্যেকটি আসে, এই পেজের প্রত্যেকটি আসে, মাথায় রাখবে। রক্তের গ্রুপ কার্ল লেনস্টাইনের, এটাও আসে। কোষ রবার্ট হুক। কৃত্রিম জিন হরগোবিন্দ খুরানা। অক্সিজেন জোসেফ প্রিস্টলে। হাইড্রোজেন হেনরি ক্যাভেন্ডিশ। এখানেও অনেকগুলো আসে, রক্তের গ্রুপ আসে। রক্তের গ্রুপ আর ব্লাড সার্কুলেশন উইলিয়াম হার্ভে। রক্তের গ্রুপ কার্ল ল্যান্ডস্টাইনার। কোষ রবার্ট হুক। কৃত্রিম জিন হরগোবিন্দ খুরানা। ম্যানোমিটারের সাহায্যে কী মাপা হয়? এগুলো পরীক্ষায় তো আসেই। এবার এই মিসলেনিয়াসে এসেছিলো, অ্যানিমোমিটার দিয়ে এসেছিলো। ম্যানোমিটার গ্যাসের চাপ পরিমাপের যন্ত্র, গ্যাসের চাপ ম্যানোমিটার। ওডোমিটার অতিক্রান্ত দূরত্ব পরিমাপের যন্ত্র। সিসমোগ্রাফ ভূমিকম্পের তীব্রতা পরিমাপক যন্ত্র। স্পাইরোমিটার ফুসফুসের ধারণ ক্ষমতা পরিমাপের যন্ত্র। স্টেনোমিটার দূরত্ব পরিমাপের যন্ত্র। তাহলে এখানে মাথায় রাখতে, ম্যানোমিটার কিন্তু গ্যাসের চাপ, ব্যারোমিটার বায়ুর চাপ, অ্যানোমিটার বায়ুর গতিবেগ, ওটি এসেছিল।
থার্মোমিটার তাপমাত্রা পরিমাপের যন্ত্র, তাপমাত্রা। আর ক্যালোরিমিটার কিন্তু তাপ। ট্যাকোমিটার উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র। কার্ডিওগ্রাফ হৃৎপিণ্ডের গতি নির্ণায়ক যন্ত্র। স্পিডোমিটার গতিবেগ পরিমাপের যন্ত্র। ক্রোনোমিটার ক্ষুদ্র সময় পরিমাপের যন্ত্র। ট্যাকোমিটার দিয়ে আসে উড়োজাহাজের গতি। থার্মোমিটার তাপ মাত্রা, ক্যালোরিমিটার তাপ। ওহম মিটার বৈদ্যুতিক রোধ পরিমাপের যন্ত্র। ক্রেস্কোগ্রাফ উদ্ভিদের বৃদ্ধি পরিমাপের যন্ত্র। সেক্সটেন্ট সূর্য ও অন্যান্য গ্রহের উচ্চতা ও কৌণিক ব্যবধান পরিমাপের যন্ত্র। রেনগেজ বৃষ্টিপাত পরিমাপক যন্ত্র। ডেসিবেল শব্দ দূষণ পরিমাপক যন্ত্র। ওহম মিটার বৈদ্যুতিক রোধ মাথায় রাখবে। আচ্ছা, কিছু রেলওয়ে সদর দপ্তর দেখে নেব। দক্ষিণ রেলওয়ে চেন্নাই, উত্তর রেলওয়ে নিউ দিল্লি, পূর্ব রেলওয়ে কলকাতা, পশ্চিম রেলওয়ে চার্চ গেট মুম্বাই, মধ্য রেলওয়ে মুম্বাই আছে। পশ্চিম রেলওয়ে মধ্য রেলওয়ে দুটাই মুম্বাই, কিন্তু পশ্চিম রেলওয়ে চার্চ গেট মুম্বাই। আর উত্তর পূর্ব রেলওয়ে গোরখপুর। নেক্সট দক্ষিণ পূর্ব রেলওয়ে গার্ডেন রিচ কলকাতা, উত্তর পূর্ব রেলওয়ে মালিগাঁও গুয়াহাটি, দক্ষিণ মধ্য রেলওয়ে সেকেন্দ্রাবাদ, পূর্ব মধ্য রেলওয়ে হাজিপুর। প্রত্যেকটা উত্তর দক্ষিণ পূর্ব তো আছেই, পূর্ব পশ্চিম আবার মধ্যগুলোও আছে। তাহলে পূর্ব মধ্য রেলওয়ে হাজিপুর। পূর্ব রেলওয়ে কী বললাম? কলকাতা। উত্তর পশ্চিম রেলওয়ে জয়পুর, দক্ষিণ উপকূল রেলওয়ে বিশাখাপত্তনম। কলকাতা মেট্রো কলকাতা, দক্ষিণ পশ্চিম রেলওয়ে হুগলি, দক্ষিণ পশ্চিম রেলওয়ে। উত্তর মধ্য রেলওয়ে এলাহাবাদ, দক্ষিণ পূর্ব মধ্য রেলওয়ে বিলাসপুর, পশ্চিম মধ্য রেলওয়ে জব্বলপুর, পূর্ব উপকূল রেলওয়ে ভুবনেশ্বর, ইস্ট কোস্ট রেলওয়ে ভুবনেশ্বর। আজকের ক্লাসে অনেকগুলো মিষ্টি জিকে প্র্যাকটিস করলাম। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। অবশ্যই এগুলো প্রত্যেকটাই পরীক্ষায় কমন আসা কোশ্চেন। ভালোভাবে প্র্যাকটিস করে যাও, অবশ্যই তুমিও পারবে। থ্যাংক ইউ।